সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কাজ করে ভায়োলেন্ট। গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারি হলো কথার আগে জুতো মারা, এইটা মারতে পারিনি, এইটা আমাদের ব্যর্থতা। তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে। আপনাদের মাধ্যমে বলি, এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান, রাতে রাতে যান, অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই। এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে 10-12টা করে থানায় গেছে। আপনাদের মনে আছে কিনা? উনি রাস্তায় গেছে, উনি